আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে অ্যাপেল সিডার ভিনেগার কিভাবে বানাইতে হয় এই বিষয়টা নিয়ে কথা বলবো। আমি মিজানুর রহমান, সার্টিফাইড হলিস্টিক হেলথ কোচ, আমেরিকান ফিটনেস প্রফেশনাল অ্যান্ড অ্যাসোসিয়েট। সো এখানে যে বিষয়টা হচ্ছে, আমাদের ডায়েট, আমাদের ওজন কমানো, আমাদের দৈনন্দিন সুস্থতার জন্য অ্যাপেল সিডার ভিনেগার অনেক বড় একটা ভূমিকা পালন করে। এটার উপকারিতা অনেক, আপনারা একটু ইন্টারনেট সার্চ করলেই পেয়ে যাবেন। পাশাপাশি আমি হয়তো সামনে এটা নিয়ে আরেকটা ভিডিও করব। সো এখন আপনারা দেখেছেন যে আমার যে 21 ডেজ সুগার ফ্রি ডিটক্স, পাশাপাশি এই যে আমি এখন 500 আওয়ার্স ফাস্টিং চ্যালেঞ্জ করছি, সেখানে আমার একটা কমন একটা খাবারের আইটেম আছে, সেটা হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার, লেবু, পানি। এটা আমি খাচ্ছি। পাশাপাশি পাশাপাশি বডিকে ডিটক্স করার জন্য সোডিয়াম বাইকার্বনেট বা খাবারের সোডার সাথেও কিন্তু অ্যাপেল সিডার ভিনেগার আমি খাচ্ছি। সো এই অ্যাপেল সিডার ভিনেগার আসলে বাজারে অনেক পাওয়া যায়, কিন্তু একটা সন্দেহের জায়গা আছে। আমি একটা স্টোরি বলি। আমি 15 দিন আগে আমার অ্যাপেল সিডার ভিনেগার শেষ হয়ে যায়। পাবনার একটা সুপার শপে আমি গিয়েছিলাম অ্যাপেল সিডার ভিনেগার কেনার জন্য। তখন আমি দেখলাম, সো যে প্রোডাক্ট বা যে ব্র্যান্ড অনেক জনপ্রিয়, সেই ব্র্যান্ডের কিন্তু নকল হয়। সো আমি দেখলাম বেশ কিছু বোতল সাজানো আছে সুপার শপে, কিন্তু কিন্তু সেখানে গায়ে আমদানিকারকের কোনো ঘোষণা নাই। সো নর্মালি বাংলাদেশের আইন অনুযায়ী যে প্রোডাক্টটা আমদানি হয়, সেই প্রোডাক্টের গায়ে আমদানিকারকের দাম সহ, নাম সহ, তার ফোন নম্বর, ঠিকানা সহ একটা ঘোষণা থাকে। সো আমি যখন সুপার শপের যারা চেইনে থাকে, হ্যাঁ, যারা পার্চেজে থাকে, ওদেরকে যখন জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, এই অ্যাপেল সিডার ভিনেগারের গায়ে আমদানিকারকের ঘোষণা নাই কেন, ওরা সাথে সাথে মানে থতমত খেয়ে সেই প্রোডাক্টগুলা তাদের যে শোকেজ আছে, শোকেজ থেকে সরিয়ে দিয়েছে। সো ট্রাস্ট মি, আমার ভেতরে কিন্তু একটা সন্দেহ ঢুকে গিয়েছে, আমার ভয় ঢুকে গিয়েছে। আমি তখন খুব দামি একটা প্রোডাক্ট নিয়ে আসলাম ওখান থেকে। সো ওটার গায়ে ছিল খুবই ছোট একটা, কিন্তু প্রাইস অনেক হাই। সো যে প্রোডাক্টটা আসলে প্রাইস হাই, অবশ্যই সেটার কোয়ালিটি অনেক হাই থাকে, এটা একদম স্বাভাবিক। সো প্রোডাক্টের এবং আমি একটু কিউআর কোড স্ক্যান করে তাদের যে ডকুমেন্টস গুলা থাকে বা ডাটা যেগুলো থাকে, দেখলাম যে মোটামুটি ভেরিফাইড। তো আমি ওটা কিনে নিয়ে আসছি। তারপরেই মনে হয়েছে যে এই অ্যাপেল সিডার ভিনেগার যেহেতু আমার প্রতিদিন খেতেই হয়, পাশাপাশি আপনাদের ডায়েটে ওজন কমানোতে, ডায়াবেটিক থেকে মুক্ত হইতে বা অনেক ধরনের ফ্যাটি লিভার থেকে মুক্ত হইতে অ্যাপেল সিডার ভিনেগার অনেক বড় ভূমিকা পালন করবে। তো এটা বানানোটা খুবই সহজ, কিভাবে বানানো যায় সেটা নিয়ে একটা ভিডিও করব। সো সেটার জন্য আজকের ভিডিওটা। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে তিনটা মোটামুটি একটা বেশ ভালো একটা সাইজের কাচের বয়মে অ্যাপেল সিডার ভিনেগার বানানোর জন্য বসানো হয়েছে। এখানে কি করেছি আমি, এটার পদ্ধতিটা কত সহজ সেটাই এখন ব্যাখ্যা করব। এখানে আপেলগুলাকে ছোট ছোট টুকরা করেছি। সো আমি বাজার থেকে 3 প্রজাতির আপেল আমি সংগ্রহ করেছি। এখানে একটা আমাকে বলেছে নেপাল থেকে আসছে, একটা বলেছে অস্ট্রেলিয়া থেকে আসছে, একটা বলেছে সাউথ আফ্রিকা থেকে আসছে। যারা বিক্রি করছে তারাই বলেছে। সো আমি এই কারণে 3 প্রজাতির আপেলই আমি নিয়ে আসছি। নিয়ে আসার পরে দেখেন ছোট ছোট করে পিস করেছি, আমি খুবই ছোট ছোট পিস করে আমি পানি, ফিল্টার করা পানি, আমার বাসায় ম্যানুয়ালে আমি একটা সুন্দর ফিল্টার বানিয়ে নিয়েছি। সো সেই ফিল্টার করা পানির মধ্যে আমি ছোট আপেলগুলা বসিয়ে এইভাবে দেখেন টিস্যু দিয়ে ঢেকে রেখেছি। আর এখানে যেটা করেছি, আমি যেদিন আমি বসিয়েছি, এখানে এই যে স্টিকি নোটে কবে বসিয়েছি এবং কি কোন প্রজাতির আপেল সেগুলো আমি লিখে রেখেছি যাতে ট্র্যাক করা যায়। সো সেখানে আমি 2 চামচ চিনি দিয়েছি। সো আপনারাও কিন্তু একদম সস্তায়, খুবই সহজে নিজের বাসায় এইভাবে বানিয়ে নিতে পারবেন। এই কারণেই আজকের ভিডিওটা। ছোট ছোট টুকরা করবেন, একদম ফিল্টার করা ফ্রেশ পানি। যদি আপনি বৃষ্টির পানি পান সেটা আরো ভালো। সো এই পানির মধ্যে কাঁচের বয়মে ছোট ছোট আপেল দিবেন। এখানে মোটামুটি 50% দিতে পারেন বা 40%, মানে অ্যামাউন্ট আর কি, জায়গা খাবে এরকম দিয়ে পানি দিয়ে জাস্ট বসায় রাখবেন। 2 চামচ চিনি দিবেন এইভাবে। আর হচ্ছে আরেকটা বিষয়, মাঝে মাঝে একদিন পর পর প্রথম অবস্থায় যেটা করবেন, যেহেতু আপেল ভেসে থাকে পানির উপরে, কিন্তু আপেল ভেসে থাকে, সবগুলো আপেল পানির মধ্যে থাকবে না। সো আপনাকে অ্যাটলিস্ট একদিন পর পর যেটা করতে হবে, এই যে এরকম কাঠ, আমার বাসায় এটা আছে, এটা অনেকের বাসাতেই আছে, কাঠ বা বাঁশ এই টাইপের কিছু থাকলে এটা দিয়ে আপনাকে একটু নেড়ে দিতে হবে। এটা এখানে কোনোভাবে স্টিল ব্যবহার করা যাবে না। ফার্মান্টেশনে স্টিল ব্যবহার করলে ব্যাঘাত ঘটে। হ্যাঁ, সো আমি এরকম করে করি, আমি একটু দেখাই। এই যে আমি খুলে নিলাম, এখানে টিস্যু দিয়ে রেখেছি, এই দেখেন এখানে কিন্তু আপেল ভেসে আছে। সো আমি যেটা করতেছি, আমি জাস্ট এটাকে মানে উলট পালট করে দিচ্ছি। এই যে যে উপরের আপেল নিচে চলে যাবে, নিচের আপেল কিছুটা উপরে আসবে, এটাই স্বাভাবিক। এখানে যে ফার্মেন্টেশন হচ্ছে বোঝা যাচ্ছে, কারণ এখানে দেখবেন যে ফেনা উঠে গিয়েছে বা বুদবুদ উঠে গিয়েছে, কারণ ফার্মেন্টেশন প্রক্রিয়ায় ব্যাকটেরিয়া
অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাইঅক্সাইড রিলিজ করে। হ্যাঁ, সো আপেলগুলা মোটামুটি আমার নেড়ে চেড়ে দেওয়া শেষ। এটা মোটামুটি প্রায় 1 মাসের মতো আপনাকে করতে হবে। প্রতিদিন করা ভালো, অ্যাটলিস্ট প্রতিদিন করবেন, না হলে একদিন পর পর অবশ্যই আপনাকে করতে হবে। না হলে কি হবে, এই আপেল যেগুলো ভেসে থাকবে ওখানে ফাঙ্গাস পড়ে যাবে, ফাঙ্গাসের আক্রমণ হবে। হ্যাঁ, এটা প্রতিদিনই আপনারা করবেন ইনশাল্লাহ। সো এই যে আমি করে দিলাম, আর এখানে টিস্যু দেওয়ার কারণ এখানে যেহেতু গ্যাস জমা হচ্ছে, সো গ্যাসগুলা এই টিস্যুর ফাঁকা দিয়ে বের হয়ে যাচ্ছে, মানে খুব বেশি লোড হচ্ছে না গ্যাসের। এইভাবে প্রতিটাতেই করবেন। এটা একটু ফাস্ট হয়ে গিয়েছে, এটা অনেকটাই হয়ে গিয়েছে, মানে আপেল আর অনেক বেশি ভেসে থাকছে না। সো এটা আসলে প্লাস মাইনাস এরকম কিছু হতে পারে। আমি দেখেন এই যে নাড়াচাড়া দিয়ে করে দিচ্ছি, উপরের আপেল নিচে চলে যাচ্ছে এবং খুবই সুন্দর একটা পারফিউমও বের মানে পাচ্ছি, মিষ্টি একটা পারফিউম। ফার্মেন্টেশন প্রক্রিয়ায় এই পারফিউমটা পাওয়া যায়, বা তখন বোঝা যায় যে ফার্মেন্টেশন হচ্ছে। যেহেতু এখানে চিনি দেওয়া হয়েছে, লাল চিনি, এটা চেষ্টা করবেন লাল চিনি ব্যবহার করার জন্য। আমাদের সরকারি সুগার মিলে যে লাল চিনিটা, ওইটা ব্যবহার করার জন্য, কারণ ওইটাতে আসলে কেমিক্যাল থাকে না। হ্যাঁ, ইভেন গুড়ও ব্যবহার করা যেতে পারে, যদি একদম পিওর যদি গুড় পান সেটাও ব্যবহার করা যেতে পারে। এইভাবে যেভাবে রেখেছি এইভাবে 45 দিন যাবে। 45 দিন পরে আমি কি করতে পারি, বা যেটা আসলে করতে হয় সেটা হচ্ছে এইখান থেকে আমরা কি করব, যে আপেলগুলো আছে এগুলার সমস্ত স্ট্র্যাক বের হয়ে যাবে। সো আমরা একটা কাপড়ের, সুন্দর পরিষ্কার একটা সুতি কাপড়ে আমরা এগুলো ছেঁকে রাখবো, মানে আপেলগুলো আমরা আলাদা করে ফেলবো। বাকি যে পানি থাকবে উইথ মাদার, আমরা সেখানে আরো 2 থেকে 3 চামচ চিনি দেবো। এখানে যেহেতু সাইজে বড়, আমি হয়তো 4 চামচও চিনি দিতে পারি। চিনি দিয়ে আবার 15 দিনের জন্য এইভাবে জাস্ট রেখে দিব। তো টোটাল 60 দিন হয়ে যাবে, মানে ডে 1 থেকে 60 দিন হয়ে গেলেই অ্যাপেল সিডার ভিনেগার রেডি। জাস্ট মাঝখানে কি করতে হয়, প্রথমবার চিনি দিতে হয়, আবার ঠিক 45 দিন পরে চিনি দিয়ে 15 দিনের জন্য রেখে দিতে হয়। সো টোটাল 60 দিন হয়ে যাওয়া মানে আপনার অ্যাপেল সিডার ভিনেগার রেডি। তখন আপনি কি করবেন, বাসায় যে আলাদা কাচের বয়ম যদি থাকে অবশ্যই সেটাতে সংরক্ষণ করবেন, এবং সেখান থেকে আপনি টেবিল চামচ হোক, চা চামচ হোক, সেগুলা দিয়ে আপনি তুলে তুলে খাবেন। একদম সহজ এবং খুবই, মানে কি বলবো, অ্যাফোর্ডেবল প্রাইসে বা খুবই সস্তায় আপনি আপনার বাসাতেই কিন্তু আপনি এটা বানায় নিতে পারবেন, যেইটা শুধু আপনার না, আপনার পুরা পরিবারের স্বাস্থ্যের জন্য দারুণ একটা খাবার। এটাতে কোনো ক্যালোরি নাই, এটাতে অ্যাসিডিক আছে, 5% অ্যাসিডিক থাকবে, যেটা পিএইচ মিটার দিয়ে মাপা যায়। পাশাপাশি এখানে প্রোবায়োটিক থাকে, যেটা আমাদের ডাইজেস্টিভ হেলথ, ওজন কমানো, ডায়াবেটিক কমানো, হ্যাঁ, ইনসুলিন রেজিস্ট্যান্সি কমানো, ফ্যাটি লিভার কমানো, চর্বি কমানো, সব কিছু মিলায় একটা দারুণ কাজ করে। ঠিক আছে, সো ঘরে বসে খুব সহজে এভাবে বানিয়ে নিতে পারবেন। সো এই ধরনের স্বাস্থ্যকর এবং স্বাস্থ্য সম্পর্কিত অনেক ভিডিও ইনশাল্লাহ আপনারা পাচ্ছেন, আরও পাবেন। আমি কন্টিনিউয়াসলি ভিডিও দিয়ে যাচ্ছি। যারা এখনো আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা এখনো আমার ফেসবুক পেজে ফলো দেন নাই, ফলো করতে ভুলবেন না। পাশাপাশি এটা যেহেতু দারুণ একটা ভিডিও, অনেক কাজের একটা ভিডিও, সো এটা আপনার প্রিয়জনের সাথে আপনার ফেসবুকে হোক, ইউটিউবে হোক, হোয়াটসঅ্যাপে হোক শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।